জীবন আসলে একটা ম্যাজিক। এই ম্যাজিকটা আমাদের চোখে ধরা দেয় তখন যখন আমরা ইতিবাচক থাকতে শিখি। যেমন গ্লাসের অর্ধেকটা যদি ভরা দেখি তখন ভাবি এতেই তো আমার প্রয়োজন মিটবে, তখনই জীবন সুন্দর হয়ে ওঠে। কিন্তু যদি অর্ধেক খালি দেখি তখন ভাবি বাকি অংশ কেন নেই, তখনই তৃপ্তি হারিয়ে যায়। জীবনের প্রতিটি মুহূর্তই একটা সুযোগ। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা চরম প্রতিকূলতার মধ্যেও জীবনকে বেছে নিয়েছে। কেউ পা হারিয়েও পর্বত জয় করেছে, কেউ অসম্ভব কষ্টের মধ্যেও নিজেকে নতুন করে গড়ে তুলছে। এরা কেবল বাঁচিয়ে রাখেনি নিজেকে, বরং বাঁচতে শিখেছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই জীবনের সময় খুব অল্প, তাই না? কালই যেন মনে হয়েছিল যে স্কুলে গিয়েছিলাম, আজ হঠাৎ মনে হচ্ছে যে অনেকটা বছর পার হয়ে এসেছি, অনেকটা বয়স হয়ে গেছে। এই তো সেদিন 2024 সাল শুরু হলো, আর আজকে 2024 সালের শেষ দিন। দেখতে দেখতে একটা বছর কেটে গেছে। বছরের এই শেষ প্রান্তে এসে নাইবে হিসেব করলাম কি পেলাম কি পাইনি। আল্লাহর কাছে শুধু এটাই চাই, আল্লাহ যেন আমাদেরকে সবসময় সুস্থ রাখেন, ভালো রাখেন, সামনের দিনগুলো যেন আরও ভালোভাবে কাটাতে পারি, এটাই আল্লাহর কাছে চাওয়া। এই তো সকালে নাস্তা রেডি করছি, আর আজকে সকালের নাস্তায় হলো নুডলস আর চা করেছি। আসলে কয়দিন বাসায় মেহমান ছিল, তো সেজন্য একটু ব্যস্ততার মধ্যেই সময় কেটেছে। আর ভিডিও শেয়ার করতেও পারিনি, ভিডিও ক্যাপচার করতেও পারিনি। শ্বশুরবাড়ির লোকজন এসেছিল বাসায়, শাশুড়ি, ননদ, দেওর, তো সবাই ছিল বাসায়। সব কিছু মিলিয়ে অনেক বেশি ব্যস্ততার মধ্য দিয়েই সময় কেটেছে। তো আজকে ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও এডিট করে তারপরে শেয়ার করি, কারণ বেশ কয়েকটা দিন গ্যাপ হয়ে গেছে। আসলে ইউটিউবে তো রেগুলারিটি মেনটেন করতে হয়, না হয়তো সমস্যা হয়। এটা যেহেতু আমার জবের মতো, তো সেজন্যই শত ব্যস্ততার মাঝেও একটু ভিডিও এডিট করতে বসলাম। এই তো সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে, এরপরে আমি এই প্যাকেটটা খুলে দেখলাম যে এটার মধ্যে কি আছে। তো আমার দেওর চিটাগাং থেকে আমার জন্য শুটকি নিয়ে এসেছে। চিটাগাং থাকে ও, তো ওখানে তো বিভিন্ন ধরনের শুটকি পাওয়া যায়। তো ও জানে যে আমি শুটকি পছন্দ করি, তো ও আসার সময় আমার জন্য এই শুটকিগুলো নিয়ে এসেছে। এগুলো হলো লট্টে শুটকি, আর কিছু আছে চেপা শুটকি। তো এই দুই ধরনের শুটকি ও ওখান থেকে নিয়ে এসেছে। আমাদের এখানে তো শুটকি পাওয়া যায় না, কিন্তু আমি খুব পছন্দ করি শুটকি খেতে। শুটকি ভর্তা, ভুনা বা সবজি দিয়ে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। আমার বাসার অন্য কেউ কিন্তু শুটকি খায় না, শুধু আমিই খাই। তো ও আমার জন্য নিয়ে এসেছে। আমাদের এখানে খুব একটা শুটকি পাওয়া যায় না, তবে মাঝে মাঝে পাওয়া যায়। তো সেগুলো অতটা ফ্রেশ না, ভালো না, আবার দামেও অনেক বেশি থাকে। তো ও চিটাগাং থেকে যে শুটকি কিনেছে আমাদের এখানে তার থেকে অনেক বেশি দাম, মানে ডাবল দাম। তো আজকে আমি লট্টে শুটকি ভুনা করব। তো শুটকি যারা পছন্দ করে তাদের কাছে তো শুটকি ভুনা, ভর্তা, শুটকি দিয়ে সবজি রান্না সব কিছুই ভালো লাগে। আর যারা শুটকি পছন্দ করে না তাদের কাছে তো শুটকি ভালোই লাগে না। তো আমি যেহেতু পছন্দ করি, আমি আমার মতো করে শুটকি ভুনা করব, লট্টে শুটকি। তো আপুরা যারা আমার থেকে ভালো রেসিপি পারেন, শুটকির রেসিপি, তারা আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আসলে বরিশালের মানুষেরা কিন্তু ওইভাবে শুটকি কেউ খায় না দেখে অতটা ভালো রান্না করতেও পারে না। তো আমি একটু একটু শিখেছি, তো সেটাই আর কি আজকে করব। তো এখানে এই যে লট্টে শুটকি ভুনা করব বলে প্রথমে কিছু শুকনা মরিচ আর কিছু গোটা রসুন, গোটা না, দুইটা ভাগ করে নিয়েছি রসুনের কোয়া। তো এটা দিয়ে আর শুটকিগুলোকে একটু ভেজে নেব তেলে। তো শুটকি কিভাবে ধুয়েছি সেটা তো শেয়ার করলাম না, তো মুখে একটু বলে দেই। প্রথমে তো শুটকি একটু গরম তাওয়াতে টেলে নিয়েছি, তারপর গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তারপরে ফ্রেশ পানি দিয়ে কয়েকবার ধুয়ে ফেলেছি। আর এই শুটকিগুলো এতটা ফ্রেশ ছিল যে কোনো ধুলাবালি ময়লা কিছুই ছিল না। তো এই যে হালকা ভেজে নিয়েছি রসুন আর শুকনো মরিচের সাথে শুটকিগুলোকে।
এতে করে শুটকির একটা ভালো ফ্লেভার আসে রসুনের সাথে ভাজা দেওয়ার ফলে। এখন এগুলো তুলে রেখে তারপরে আমি সব মশলা দিয়ে মশলা কষিয়ে রান্না করব। এই তো প্রথমে একটু পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হবে তার মধ্যে সব মশলা দিয়ে দিব। আসলে এই শুটকি ভুনাতে আমি যেটুকু জানি যে আদা রসুন ধনিয়া জিরা সব কিছুই দিতে হয়, তো সেভাবে করেই আমি রান্না করছি। শুটকি এমন একটা খাবার যে যারা খেতে পছন্দ করেন তাদের কাছে শুটকির ঘ্রাণটা শুনলেও শুটকি খেতে ইচ্ছে করে, আর যারা শুটকি পছন্দ করেন না তারা শুটকির ঘ্রাণটা শুনলেও নাকি মাথা ব্যথা করে, এমন একটা অবস্থা। তো শুটকি এমনই একটা খাবার। তো যাই হোক, এই তো আমি পেঁয়াজ কুচি একটু ভালো করে ভেজে এর মধ্যে ধনিয়া জিরা তারপরে লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে সামান্য পানি দিয়ে আর একটু আদা রসুন বাটা দিয়ে দেব। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিব। মশলা যখন একটু কষানো হয়ে যাবে এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম শুটকি তারপরে শুকনো মরিচ রসুন সেটা দিয়ে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে রান্না করব। তো এই যে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি আর আদা বাটা রসুন বাটা এক এক করে দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, একটা বছর তো চলেই গেল আর নতুন আর একটা বছর শুরু হচ্ছে। তো সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর অনেক বেশি ভালো কাটুক, আনন্দে কাটুক, আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই দোয়া করছি সবার জন্য। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। সময় কত দ্রুত চলে যায় তাই না? সেটাই ভাবছিলাম যে এই তো সেদিন 2024 সাল শুরু হলো, দেখতে দেখতেই কিন্তু একটা বছর কেটে গেল। কোথা থেকে যে একটা বছর পার হয়ে গেল আমরা কিন্তু টেরই পাইনি। সবাই তো এইভাবে ব্যস্ততার মধ্যেই সময় কেটে যায়, আর আমাদের জীবনটাও কিন্তু এরকম। একটা সময় আমরা দেখতে দেখতে পার হয়ে যাব বার্ধক্যে, তারপরে একটা সময় হয়তো দুনিয়া থেকেই চলে যাব। তো সেজন্য সবসময় আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, পারলে যেন কারো জন্য কিছু করতে পারি, কারো উপকার করতে পারি, আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। তো এটাই আল্লাহর কাছে বলি সব সময়। আসলে এই ছোট্ট জীবনে আমাদের কত কিছু চাওয়া পাওয়ার থাকে, কত অভিযোগ থাকে, কত আক্ষেপ থাকে, কত কিছুই না থাকে, ঠিক না? কিন্তু এগুলো করে কি লাভ? আসলে একটা সময় তো আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার এটাই মনে হয় যে এই দুনিয়া হচ্ছে ক্ষণিকের। দেখতে দেখতে যেমন সময় চলে যায়, দেখা যায় যে এভাবে দেখতে দেখতে আমাদের জীবনের আয়ু একটা সময় শেষ হয়ে যায়। আমরা যেহেতু মানুষ মরণশীল, একটা সময় আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তো মানুষের প্রতি এত আক্ষেপ করে, এত রাগ অভিমান করে কী লাভ? সবসময় যদি নিজের ভুলটা নিজে বুঝতে পারি, নিজের দোষ ত্রুটি যদি নিজেই ধরতে পারি, তাহলে কিন্তু আর অন্যের প্রতি অভিযোগ দেওয়ার জায়গা থাকে না। তো এটাই আর কি। কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এই তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।